উপর থেকে। প্রথমে আমরা মনে করছিলাম যে গুলি করছে, কেমন যেন বারুদের গন্ধ আসতেছিল। পরে ভিতরে হলো বড় একটা ইট পাইলাম। কালকে আরেকটা প্রোগ্রাম আছে মতলবে, ওখানেও ধমক দিচ্ছে যে হলো ডিম মারা হবে, তারপরে মেরে ফেলা হবে। তো এই সময়গুলো একটা সময় দেখতাম আমরা, জিয়াউর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল, ছাত্ররা তাকে আটকিয়ে রেখেছিল। খালেদা জিয়া বিভিন্ন জায়গায় প্রোগ্রামের জন্য যেত। তো তারা কি সেই মাপামাপিতে কি আমাকে থ্রেট ফিল করতেছে, আমি বুঝতেছি না। আমি বাংলাদেশের মানুষের জন্য জীবনের রিস্ক নিয়ে হলো সীমান্তে যাচ্ছি, এবং মানুষ যেখানে যেখানে প্রবলেম ফেস করছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। তো এই ধরনের যদি বাংলাদেশে একটা ছাত্র সংগঠন থেকে থাকে যারা হলো এই ধরনের কর্মকাণ্ড করবে, কেউ যদি বাংলাদেশের পক্ষের কথা বলে, ভারতীয় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলে, তাকে রাস্তায় ধরে মারবে। তো আমি আগে শুনেছিলাম হলের বড় ভাইদের কাছে একটা গল্প ছাত্রদল সম্পর্কে। সেই গল্পটি হলো ছাত্রদলের নাকি জিয়াউর রহমান বলেছিলেন তোমরা ফিটফাট হয়ে থাকবা। তো ওরা ক্যাটস পরে একদম জামা টামা পরে খুব সুন্দর করে ওই সময় ছাত্রদল হলো ঘোরাফেরা করতো। এমনকি হল থেকেও নাকি মেয়েরা হলো তাদেরকে দেখার জন্য আসতো, আরে এত সুন্দর পোলাপাইন কই থেকে আসলো। তো ওরা 90-এর সময় যে আমাদের গণ অভ্যুত্থানটা হয়েছিল সেখানে তাদের ভূমিকা বেশ ভালো ভূমিকা ছিল। এই গণ অভ্যুত্থানের পরে এই সংগঠনটা নষ্ট হয়ে গিয়েছিল। কেউ বাসের ব্যবসায় ঢুকছে, কেউ কারণ বাজারে মাছের ব্যবসায় ঢুকছে। অথচ এই সংগঠনটা বাংলাদেশে যে ভবিষ্যৎ বাংলাদেশের ব্যানগার্ড হবে এরকম একটা কথা ছিল। তা আমি তাদের কাছে আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের কাজ না করে আপনাদেরকে আমি একটা কাজ দিই। সেই কাজটা হলো ভারত থেকে গেরুয়া পতাকা দিয়ে বাংলাদেশকে দখল দেওয়ার জন্য সীমান্তের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষকে ভারত সরকার জড়ো করতেছে। আপনারা যদি কোনো কাজ কাম না থাকে, ওইখানে সীমান্তে যে ধান ক্ষেতগুলো আছে, যেই ধানের জন্য আপনারা এত যুদ্ধ করেন, এই ধান ক্ষেতগুলা গিয়ে আল্লাহর হস্তে পাহারা দেন, যাতে ভারত থেকে কোনো গেরুয়া পতাকা ভারত থেকে পুশিন করে কাউকে বাংলাদেশে না পাঠাতে পারে। সরকার একদিকে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, আর একদিকে হলো নারায়ণগঞ্জে হলো এই একদম জেল খুলে যায় হলো আইবি রহমানকে হলো বাসায় তুলে দিয়ে আসছে। সে নাকি আজকে ঘোষণাও দিচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশনে অংশগ্রহণ করবে। আরেকদিকে হলো মানে রাস্তায় হলো ছাত্রলীগের সরকার মিছিল করতে দিচ্ছে। আরেকদিকে হলো আওয়ামী লীগের যতগুলা টাকাগুলা আছে সবগুলা লুটপাট করে ইসলামী ব্যাংকের সামনে হলো সালাউদ্দিন সাহেব এসালাম গ্রুপটা দখল দিয়েছে। তা আমি তো এই গ্রুপের নাম আর এসালাম গ্রুপ বলতে রাজি না, সালাউদ্দিন গ্রুপ বলতে রাজি এখন আমি। উনি আবারই ওনার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পুলিশ বাহিনী নিয়ে ইসলামী ব্যাংকের সামনে সবাইকে রেখেছে, কারণ ওই গ্রুপটাকে আবার ইসলামী ব্যাংকের মাধ্যমে পুনর্বাসিত করার হলো প্রচেষ্টা চালাচ্ছে। তো বাংলাদেশের হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের সাথে তারা একটা গোপন আতাতে প্রেমে মতেছে সরকার। তো অনেকেই পড়ে যে কেউ পড়ে কামের ফাঁদে, সরকার কিসের ফাঁদে পড়েছে? সরকার হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। আর এই সরকারকে হলো আওয়ামী লীগের ফাঁদ থেকে ফেরত নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের